হেভি হয়েছে। গরম তো পড়েই গেছে, আর এই গরমে আমরা প্রত্যেকটা মানুষে একটা জিনিস, খুব কমন জিনিস যেটা খাই, সেটা হচ্ছে কাঁচা আম। তো আমাদের বাড়িতেও কাঁচা আম অনেক দিনই রান্না হয়েছে, কিন্তু আপনাদের সেরকম ভাবে কাঁচা আমের কোনো রেসিপি করে দেখানো হয়নি। তো আজকে আমরা অনেকগুলো কাঁচা আম নিয়ে চলে এসেছি এই কাঁচা আমের একটা রেসিপি দেখাবো বলে। তো আজকে আমরা যে রেসিপিটা করব সেটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো। এটা ঠাকুমা আজকে বানাবে। তো ঠাকুমা কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানায় আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্নাটা খুব সুন্দর লাগবে আপনাদের। টক ঝাল মিষ্টি এই কাঁচা আমের আমসত্ত্ব সকলেরই পছন্দ। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমটা এখন ছুলে নিচ্ছি। এই আমসত্ত্বটা আগের দিনে আমার করার কথা ছিল, গরমে আম মাখাটা আমরা করে খেয়ে নিয়েছি, ওই জন্য আজকে আমরা সকাল সকালেই করতেছি, যা গরম পড়ছে না ওই জন্য। আমগুলো এখন ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। দেখো ঠাকুমা, আমের কষে জলটা কালো হয়ে গেছে। কাঁচা ওরকম ডালে দিলে ডাল কালো হয়ে যায়। ঠাকুমা কি আটি হয়ে গেছে নাকি সব? পারবে? দেখো হাত কেটে ফেলো না। ঠাকুমা তোমরা তো আগেকার মানুষ, তোমরা তো সবই ভালো ভালো খেয়েছো। বলছি এই যে আমের যে আটিটা ফেলছো না, এই আটিটাও কি তোমরা বেটে খেয়েছো এর আগে কোনদিন? না, এটা কষ না, তিতো না। বেটে খেলে নাকি সুগার টুগার কমে, তাই? আর তোমারে খাওয়াবো। তুমি বেটে খেতে পারো তো? না, এগুলো না দেখো আচার দিতে খুব ভালো হবে। আটিয়েছে না, চাই ফালি করে রোদে দিয়ে তেলে ফেলে দিলে প্রত্যেকটা আমে আটিয়ে গেছে। আমগুলো পাকার সময় হয়ে গেছে। ধরাচ্ছি না, উনান ধরে গেছে, কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু জিরে ভাজে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমটা ঢেলে দিচ্ছি। এবার 10 মিনিটের মতো একটু ঢাকা ছাড়। এখন আমি ঠাকুমা যে ভাজা জিরেটা করেছি, ভাজা জিরেটা এখন বেটে নেবো। অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখি হয়েছে নাকি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে। এখন এই সেদ্ধ আমগুলো একটু ম্যাশ করে নেব। এর জন্য এখানে একটা এরকম ছাঁকনি নিয়েছি, এর ভেতর আস্তে আস্তে এগুলো দিয়ে একটু চেপে চেপে সমস্ত পাল্পগুলো বার করে নেব। দাঁড়ান, আপনাদের আর একটা রেসিপি শিখিয়ে দিচ্ছি। এই যে জিনিসটা করেছি না, এর 1 চামচ নেবেন, একটা ঠান্ডা জল 1 গ্লাস নেবেন, তার মধ্যে একটু ভাজা জিরে গুঁড়ি দেবেন, একটু বিট নুন দেবেন, একটু চিনি দেবেন, একটু পুদিনা পাতা দেবেন, গুলে এক টানে খেয়ে নেবেন, দেখবেন খুব উপকার হবে দুপুর সময়। এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এই যে টক টক ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হয়, তো ওই জন্য আমি 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এখন কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে একটু ফুড কালার নিয়েছি,
এই ফুড কালারটা হচ্ছে গিয়ে পুরো অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন, আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। এখানে একটু কাঁচা আমের ভালো রংটা আনার জন্য এই ফুড কালারটা আমরা ব্যবহার করছি। দেখুন কি সুন্দর কালার আসছে, এই যে ফুড কালার না কি কালার বলে, এইটা দিয়ে দিলাম। দেখেছেন কি সুন্দর কালারটা হলো, দেখেন কি সুন্দর, মনে হয় যে কাঁচা আম, ওরকম কালার আসছে। এই আমসত্ত্বটা ঢালবে, এর জন্য আমি 3টে থালা নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন একটু তেল মাখিয়ে নেব। থালাগুলোয় তেল মাখিয়ে নিলে যখন আমসত্ত্বটা শুকিয়ে যাবে তখন এটা তুলতে অনেক সুবিধা হবে। এই দেখুন হয়ে গেছে, এই যে জিনিসটা ছেড়ে গেছে তো, এই দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, এখন আমি থালায় ঢেলে নিচ্ছি। এখন এটাকে থালার চারিদিকে একটু ছড়িয়ে দেবো। ঠাকুমা আর একটু দাও, আর একটু লাগবে। দেখুন কি সুন্দর গোল গোল করে ঘুরে যাচ্ছে, থালাটা একদম গোল হবে। দেখুন একটা থালা কি সুন্দর চারিদিকে গোল করে ছড়িয়ে নিয়েছি। এখন এই আর একটা থালা রয়েছে, এটাতেও সেম ভাবে করব। দেখুন আমি একটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আর একটা প্রসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে চামচ দিয়ে দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেবেন। এই দেখেন 3খানা থালা তৈরি করে নিচ্ছি, তাহলে এখন যাই রোদ্দুরে দেই। এটা কিন্তু শুকাতে মোটামুটি 1 দিন মতো সময় লাগবে, কারণ এখন যা রোদ 1 দিনেই হয়ে যাবে। তো চলুন। দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, কালো রোদে দিছি, আজকেও এখন একটু দিলাম, দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে। তাহলে এখন নেই একটু ঘরে, বাবা রে এ তো ধরা যাচ্ছে না গরমে। আমি একটা একটা করে নিচ্ছি, খুব গরম। কিচ্ছু হবে না। মোটামুটি 1.5 দিন মতো রোদে শুকিয়েছি, কালকে একটা গোটা দিন লেগেছে, আর আজকেও প্রায় হাফ বেলা মতো লেগেছে। তো দেখুন কি সুন্দর একবারে সাইড দিয়ে উঠেও গেছে, দেখুন এখান দিয়ে সাইড দিয়ে উঠেও গেছে প্রায়। তো এটা এখন টান দিলেই এটা উঠে যাবে, আর এটা যেহেতু শুকানো ভালো লেভেলের হয়েছে তাই টান মারলে এক্ষুনি উঠে যাবে। তো চলুন আপনাদের দেখাই। আমি ভাবছিলাম চাকু লাগবে, কিন্তু দেখছি সাইড দিয়ে উঠে গেছে হালকা হালকা। দেখো ঠাকুমা, দেখুন কি সুন্দর আমসত্ত্বর মতো উঠে গেল, একদম যেমন পাকা আমের আমসত্ত্ব যেরকম হয় সেরকম ভাবে উঠে গেছে। গন্ধটা কি সুন্দর বেরিয়েছে, লোভ যাচ্ছে। এগুলো কিন্তু একটু ভালোভাবে শুকিয়ে গেলে এমনি তোলা যাবে, ইজিলি কিন্তু উঠে আসবে। কি সুন্দর লাগছে দেখতে। এমনিতেই যা সূর্যের তাপ রয়েছে, এমনি কিন্তু আপনারা যদি এখন বানান 1-1.5 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এখন কিন্তু মানে গরমের তাপ তো আর কম নেই, তো ভালো লেভেলে শুকাবে এখন। যত ঠাকুমাটা দেখুন কতটা পাতলা হয়েছে, দেখুন এটা। তো এখন এই আমসত্ত্বগুলো একটু আমি কেটে নিই। একটা একটু রোল করে ফেলি এগুলো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর হয়েছে, দেখতে এত সুন্দর লাগবে, খেতে যে আরো সুন্দর লাগবে।
তাহলে দেখলেন তো কম পয়সায় কত আমসত্ত্ব বানানো যায়। দেখুন, তাহলে আমি একটা খেয়ে দেখি তো। দাঁত তো নেই। খাই রাখো, কেমন হয়েছে? হিব্বি হচ্ছে, দাঁত নাই, খেতে পারি না। আমার ঠাকুমা আবার একটু লজ্জা পায়, দাঁত নাই তো ওই জন্য একটু খাইতে খুব লজ্জা পায়। যদি দাঁতগুলো থাকতো তাহলে মনে হয় অনেকগুলো খেয়ে নিত। পুরো টক টক ঝাল ঝাল মিষ্টি, পুরো পারফেক্ট। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজ আসি, আবার দেখা হবে কাল। টাটা।